জন্য যারা হজ করতে পারে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং পুরা হজের সফরে কোনো গুনাহ না করে, তাহলে সে তার স্বদেশে এমনভাবে ফিরবে যেমন সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান যেমন নিষ্পাপ থাকে, ওই রকম নিষ্পাপ করে আল্লাহ পাক তাকে দেশে ফিরাবে। সহিহ হাদিস। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ হলো এমন ইবাদত, যদি হজদারে হজ্জে মাবরুর বানায় নিতে পারো, তাহলে হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার। জান্নাতই একমাত্র বিনিময় হজ্জে মাবরুরে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এই হজ্জে মাবরুরটা কি? তাহলে আল্লাহর নবী বললেন, যেই হজের ভিতরে খারাপ কথা হবে না, যেই হজের ভিতরে খারাপ কোনো কাজ হবে না, খারাপ কথাও হবে না, খারাপ কাজও হবে না, হজের পুরা সফরটা এমন যার হবে, সেই হজটাই হচ্ছে হজ্জে মাবরুর। আর সেই হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে বলল যে এই হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া ওই বান্দার জন্য আর কিচ্ছু নাই। জান্নাতেই তার জন্য প্রতিদান, এই হজের বিনিময়ে জান্নাতেই শুধু আমার কাছে। কি সুন্দর সুন্দর বড় বড় ঘোষণাগুলি আমাদের জন্য। টাকা লয়ে বসে আছে, এই টাকা কবে যে কার হয়ে যাবে আর আপনি কি হয়ে যাবেন, একটু ভাবেন না? একটু ভাবা দরকার। আজকে মরলে কালকে এই টাকা কার কাছে যাবে, কে এটার সদ্ব্যবহার করবে কিনা, কি কি করবে, এটা তো দুনিয়াতে থাকতেই চলে যায়, দুনিয়াতে থাকতেই চলে যায়। ওই যে গত এই সপ্তাহে হাদিস পড়াইলাম ছেলেদেরকে, হাদিসের ভিতরে পড়াইলাম যে কি একটা মানুষ মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত, এখনো মরে নাই, এখনো মরে নাই, মৃত্যু শয্যায় শায়িত। এখন সে মনে করতেছে আমি মরে যাব। এখন ডাক দিয়া বলে, কয় আমার পুরাটা সম্পদ এটা মসজিদ মাদ্রাসার নামে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এখনো মরে নাই, জীবিত আছে, কিন্তু ফতোয়া কি যে এই অবস্থায় যায়া যদি সে বলে আমার পুরা সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, রাসূল নিজে বলে গেছেন যে না, এটা কখনো হতে পারে না। এখন আর তার পুরা সম্পদ দেওয়া যাবে না, কারণ এখন এটার পুরা সম্পদের মালিক সে না। এখন এই যে দমটা চলে গেলে এই মাল এটা অন্যজনের হয়ে যাবে, এই বেলায় তার কোনো ওসিয়ত পুরা করা হবে না, কোনো পুরা করা হবে না। রাসূল বলে গেছেন। একজন সাহাবীর কিনারে উপস্থিত হয়েছেন, সাহাবী তখন অবস্থা খুবই বেগতিক, আল্লাহর রাসূলকে পায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে চিনেন, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমারে চিনেন, আমি তো জুমাল, আমি তো অনেক সম্পদের মালিক, অথচ আমার একটা মাত্র মেয়ে ছাড়া আর কেউ নাই, একটা মাত্র মেয়ে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরা সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে দেই? রাসূলকে বলছেন সাহাবী। আল্লাহর রাসূল তখন ধমক দিলেন, না না, এটা দেওয়া যাবে না। তো সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিই? বললো যে না না, তাও হবে না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবস্থাটা ভালো না, আমি তো ভাবতেছি আমি আর থাকবো না, তাহলে 3 ভাগের 1 ভাগ দেই? আল্লাহ রাসূল বলেন, এটা দিতে পারো, তারপরেও এটা অনেক বেশি হয়ে যায়, কারণ এই সম্পদের মালিক এখন তোমার ওয়ারিসদার হবে, সে যদি দেয় তাহলে সেটা ভিন্ন কথা। তুমি এই 1/3 চেয়ে 1/3 চেয়ে বেশি দেওয়ার মতন অধিকার এখন তোমার আর নাই। দুনিয়ায় এখনো আছেন, এখনো দুবদুবাই এতটা চলে, লাফালাফি করছে, হার্ট এখনো সচল, কিন্তু সেই বেলায় আপনাকে নিঃস্ব করে বলে দেওয়া হচ্ছে, এখন আর তুমি যা কামায়া যা করছো এই অট্টালিকা আর একটাও তোমার না, এখন এই ব্যাপারে তুমি যা বলবে তাই হবে। না, হবে না এটা, এখন আর একটু পরে এটার ওয়ারিসদার হবে যারা আছে তোমার, ওরা এটা তোমার কাছ থেকে মালিকানা বুঝে নেবে, কার মালের ভিতরে তুমি এখন হাত দাও। বিশ্বনবী বলেন, মান আরাদা বিল হজ্জ ফালইতাআজ্জাল, আমার উম্মতেরা রে, হজে আসার মতন যদি এমন সামর্থ্যবান হয়ে যাও, তাহলে কাল বিলম্ব করা এটা আমার উম্মতের পরিচয় হতে পারে না। আর যদি এমনটাই হয়ে যায়, দুনিয়াটাকে প্রাধান্য দিয়া দুনিয়ার সব কর্মকাণ্ডগুলির লিস্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির সিরিয়ালে রেখে হজটাকে এমন সিরিয়ালে ফেলে দাও যেটা তোমার জীবনে ঘুরে আসবে কিনা তুমি নিজেও সন্দিহান। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার মতো উম্মত এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যাক, এটার তামান্না আমার কাছে নাই। তুমি ইহুদি অথবা খ্রিস্টান যা হয়ে পারো মরো, আমি নবীর কোনো পরোয়া নাই, আমি নবীর কোনো পরোয়া নাই।
সুতরাং হিসাব করার সময় আমাদের এসেছে যে আসলে এই পরিমাণ সম্পদ আমার কাছে আছে কিনা। সম্পদ